ভারত স্থলপথে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং কাঁচামালের মূল্য বৃদ্ধিতে ঝুঁকিতে পড়েছে পাবনার ঐতিহ্যবাহী হুঁশিয়ারি শিল্প। উৎপাদন বন্ধ প্রায় ৮০% কারখানায়। অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় সহস্রাধিক কারখানার অর্ধ লক্ষ শ্রমিকের জীবন জীবিকা। প্রতিনিধি শহীদুল ইসলামকে সঙ্গে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। গার্মেন্টসের পরিত্যক্ত ঝুট কাপড়ের উপর ভিত্তি করেই প্রাণ ফিরে পায় পাবনার একসময়ের ঐতিহ্যবাহী হুঁশিয়ারি শিল্প। প্রায় ২০০ বছরের প্রাচীন মৃতপ্রায় এ শিল্প গত ২ দশকের ক্রমবিকাশের ধারাবাহিকতায় পূর্ণতা পায়। শহরতলির বাংলা বাজার থেকে চর সাধুপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে রপ্তানিমুখী কারখানা, যেখানে কর্মসংস্থান হয় প্রায় ১.৫ লক্ষ শ্রমিকের। এসব কারখানায় উৎপাদিত পণ্যের সবচেয়ে বড় বাজারই ছিল ভারত, মালয়েশিয়া, দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ভারতের ট্রানজিট সুবিধায় স্থলপথে রপ্তানি হতো এসব পণ্য। সম্প্রতি ভারত এ সুবিধা বন্ধ করে দেয়, বিপাকে পড়েছে এ শিল্প উদ্যোক্তারা। আগে একদিনে স্থলপথে পণ্য পরিবহন হলেও এখন সমুদ্র পথে সময় লাগে প্রায় ১ মাস। খরচও বেড়েছে দ্বিগুণ। আগে আমরা ৩ দিনের মধ্যেই ইন্ডিয়াতে মাল পৌঁছাই দিতে পারতাম, কিন্তু এখন সেটা ২০ দিন ১ মাসের অধিক সময় লেগে যাচ্ছে। ফলে আমাদের যারা বায়ার ছিল ইনারা এখন আমাদের থেকে মাল নিতে চাচ্ছে না। যে মালামাল নিতাম আমরা সে বন্ধ করে দেওয়ার পর থেকে আমাদের ব্যবসা একেবারে ভেঙে পড়ে। ইন্ডিয়াতে আমরা মাল বিক্রি করি, যদি এরকমই চলতে থাকে তাহলে এই ব্যবসা বিলুপ্তি হয়ে যাবে। এ সংকটে সম্প্রতি বন্ধ হয়ে গেছে বেশিরভাগ কারখানা, বিক্রি হচ্ছে না রপ্তানিমুখী পণ্য, বেকার হয়ে পড়েছে শত শত শ্রমিক। আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি তারা সবাই বেকার হয়ে গেছে, এখন এইভাবে ঘুরে বেড়াচ্ছি, এখন বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, এখন আর কোনো কাজ নেই। আমার এলাকাটাই মনে করেন যে এই কর্ম করে খায়, গেঞ্জের কর্ম, এটার পর নির্ভর করে চলে, কিন্তু এটার অবস্থা খারাপ হলে আমার এলাকাটাই খারাপ হয়ে যায়। আগে ১০০ জন মতো কাজ করতাম আমরা, বর্তমান এখন ৪০ জন মহাজন কাজ করতেছে। আমাদের কাজ এখন কমে গেছে। আগে ডিউটি করতাম ১০ ঘন্টা, এখন ডিউটি করি ৬ ঘন্টা। এদিকে স্বল্প সময়ের ব্যবধানে বেড়েছে এ শিল্পের কাঁচামাল, গার্মেন্টসের ঝুটের দাম, ফলে দেখা দিয়েছে ব্যবসায়িক মন্দা। আগে যে মাল ছিল ১০০ টাকা, এখন হয়েছে মনে করেন যে ২৫০-৩০০ টাকা কেজি। মালিকরা মালও আনতে পারতেছে না, টেকাও নাই, সেলও মাল নিম্নে ৫০০ বস্তা মাল স্টকে রয়েছে। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, পাবনা অচল হয়ে গেছে, এত শ্রমিক বোকা হচ্ছে। এবং আমাদের হুঁশিয়ারি যারা বিজনেস করে, স্বল্প পুঁজিতে ব্যবসা করে, ব্যবসাটা যদি বন্ধ হয়ে যায় পাবনা আবার সেই ওই ৭৪ সালে চলে যাবে। তবে এ শিল্প উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিসিক কর্তৃপক্ষ। হুঁশিয়ারি খাতের যে বিপণন দিকটা, অনেক জায়গায় মার্কেট বন্ধ হয়ে গেছে এবং তাদের র মেটেরিয়ালস কিনতে অনেক বেশি টাকা ব্যয় হচ্ছে। এই ক্ষেত্রে এই খাতটি হুমকির সম্মুখীন হয়েছে। সহজ শর্তে এবং স্বল্প সুদে বিসিকের পক্ষ থেকে ঋণ সহায়তা প্রদান করা হবে। ঐতিহ্যবাহী এ শিল্প টিকিয়ে রাখতে রপ্তানি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূরীকরণের দাবি উদ্যোক্তাদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।